সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামী ধামরাট উপজেলা শাখার যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র ধামরাট উপজেলা শাখার সম্মানিত যুব বিভাগের সভাপতি ভাই মেহেদি হাসান। আমি অত্যন্ত দুঃখের সাথে নয়, কী বলবো ভাই জানি না, আমি সবাই মিলে আপনারা সবাই জানি আমাদের বর্তমান যুব বিভাগের যিনি সভাপতি, আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, উনি শারীরিকভাবে অসুস্থ। ওনার দুটা কিডনিই সমস্যা। ওনাকে আমরা তুরস্কে যাওয়ার চিন্তাভাবনা হচ্ছে। ওনাকে ওখানে চিকিৎসা করতে বেশ কয়েক লক্ষ টাকা লাগবে, প্রায় অর্ধ কোটি টাকা। তো আমরা সবাই দোয়া করব। এছাড়া আমাদের আরও কিছু কর্মসূচি আছে। কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক, আমাদের অভিভাবক অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত আছেন, উপজেলা এবং জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় কলজার টুকরা, যাদের উদ্দীপনায় আজকের এই প্রোগ্রাম এবং আগামী দিনে এই দেশকে যদি একটি কিছু করতে হয়, সুন্দর একটা অবস্থানে যেহেতু দেশ একমাত্র যুবকই পারে দেশটাকে সমস্ত কিছুকে পাল্টিয়ে দিতে, সেই যুবক ভাই এবং ছেলেদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে প্রোগ্রামের শুরুতে আমি একটু বিভিন্ন ইউনিয়নের উপস্থিত হয়ে গেছে, তারপরও আমি একটু ইউনিয়ন ভিত্তিক হাত তুলে আমি একটু উপস্থিত জানতে চাচ্ছিলাম। প্রথমে আমি বলবো, ধামরাতে দেশের আমূল পরিবর্তন করা সম্ভব, তবে এটা সম্ভব। বিগত 2024 মাসের আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করে দিয়েছে। তার অধিকাংশই ছিল যুবক। ছাত্র জনতার মধ্যে ছাত্ররা এবং যুবকরা এটা করেছে। তাদের যুবকের যে তাজা রক্ত এখনও আমাদের তাজা রক্ত শুকায়নি। এখন তাছাড়া আমাদের মনে করো প্রায় এখনো 25-30 হাজার আমাদের বিভিন্ন ভাইরা এ নতুন করে দেশকে স্বাধীন করবার জন্য বিভিন্ন হাসপাতালে বিভিন্নভাবে তারা কাতরাচ্ছে। কারো অঙ্গহানি হয়ে, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। আস্তে সংগ্রাম পরে আসছে, আপনারা নিশ্চয় অবগত দেখছেন। এখনো 81 বেশ কিছু ভাই আছে। এখন আমাদের বর্তমান দেশের প্রেক্ষাপটে এই ভাইদের জন্য যেটুকু আমাদের করবার ছিল, যেটুকু করার জন্য অদা ছিল, সেটুকু আমরা এই সেবা করতে পারতেছি না। 82% আমাদের আহত ভাইরা বিভিন্ন হাসপাতালে তারা বিনা চিকিৎসায় বিভিন্ন আছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 54 বছর ধরে এদেশে মূলত ইসলামী একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। যদি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যদি রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, এখানে শুধুমাত্র মুসলমান নয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম প্রত্যেকেই সমান সুবিধা পাবে। কারণ আমাদের সংবিধানে চাল কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য কোনো ধর্মগ্রন্থ নয়। কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য একটি সংবিধান। এই কোরআনের আইন যদি এদেশে চালু হয়ে যায়, আজকে যে আকাশ পাতাল পার্থক্য আছে, ধনী গরিবের যে বিরাট যে পার্থক্য আছে, এই পার্থক্যটা থাকবে না। আজকে আমাদের যেসব ভাইরা বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, তারা কিছুদিন পর আবার একজন জালেম সরকার আসবে, আবার আমার জীবন দেবো, আবার আমার রক্ত দেবো, এবার দেশের বছরের পর বছর এবার দেশ চলতে পারে না।